বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছে। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশন বা স্টক ভ্যালুয়েশনের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা আমার 18তম ক্লাস। ইতিমধ্যে আমার এর উপর 17টি ক্লাস হয়েছে। ধারাবাহিক আলোচনা ক্লাসগুলো 1 নম্বর ক্লাস থেকে দেখে আসবেন। প্রতিটি নিয়ম অনুযায়ী আমি অঙ্ক আলোচনা করেছি। এখন আমি ইয়ার কোয়েশ্চেনগুলো আপনাদের জন্য করে দিচ্ছি। আর এই অধ্যায়টা যারা এমবিএ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে তারা পড়তেছে, তাদের প্রথম বর্ষ এবং ফাইনাল ইয়ার দুটাতেই আছে। যারা বিবিএ অনার্স পড়তেছেন অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে, তাদের ফার্স্ট ইয়ার এবং ফোর্থ ইয়ারে রয়েছে। আর এই অধ্যায়টা যারা বিবিএ অনার্স করতেছেন ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে, তাদের সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার রয়েছে। যারা ওপেন ইউনিভার্সিটিতে পড়তেছেন তাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে রয়েছে। অনেক জায়গায় অধ্যায়টা রয়েছে, গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতি বছর এটা থেকে অঙ্ক আসে। আমি এটার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো আপনাদের এখন। আমি এই প্রবলেম 19 এই অঙ্কটা নিয়ে আমি আপনাদেরকে এখন আলোচনা করবো। এই অঙ্কটা এখানে বলা হচ্ছে এবিসি কোম্পানি বন্ড, এবিসি কোম্পানির বন্ড হুইচ ইজ কারেন্টলি সেলস এত টাকা, বর্তমানে সেল করতেছে। কারেন্টলি সেল হচ্ছে 1080 টাকা, এসবির মান, সেল প্রাইসের মান। হ্যাজ এ 10% কুপন ইন্টারেস্ট রেট, কুপন ইন্টারেস্ট রেট সুদের হার হচ্ছে কত পার্সেন্ট করে? 10% করে। এন্ড টাকা 1000, এন্ড টাকা 1000, 1000 টাকা, এন্ড টাকা 1000 পার ভ্যালু। পার ভ্যালু হচ্ছে কত টাকা? 1000 টাকা। আমরা জানি পার ভ্যালু মানে মূল দামটা, প্রথম ম্যাচুরিটি ভ্যালু বা পার ভ্যালু, এটা হচ্ছে 1000 টাকা দিচ্ছে এখানে 1000। পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, সুদ বছর একবার দিচ্ছে। তাহলে ইন্টারেস্টটা অ্যানুয়ালি দিচ্ছে, বছর একবার করে দিবে। অ্যান্ড হ্যাজ 10 ইয়ার ম্যাচুরিটি, মেয়াদ পূর্তি হইতে 10 বছর সময় লাগবে। এর মান হচ্ছে 10 ইয়ার্স। এতটুকু প্রশ্ন গেল। এরপর ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ইল টু ম্যাচুরিটি। অ্যাপ্রক্সিমেট মানে সম্ভাব্য ইল টু ম্যাচুরিটি বের করতে বলা হচ্ছে। অ্যাপ্রক্সিমেট ইল টু ম্যাচুরিটি সংক্ষেপে এটা ওয়াইটিএম বলা হয়। এতটুকু পর্যন্ত একটা বিষয় গেল, এই পর্যন্ত একটা বিষয়। অ্যান্ড অলসো ক্যালকুলেট ওয়াইটিএম, আবারও ওয়াইটিএম নির্ণয় করো, আবারও ওয়াইটিএম নির্ণয় করো ফর 10 ইয়ার্স, তাও 10 বছরের। জিরো কুপন বন্ড সোল এত টাকা। এটা জিরো কুপন বন্ড, যেটা কোনো পার্সেন্টেজ থাকবে না। ইন্টারেস্ট এখানে যে এটা প্রথমটা তো 10% কুপন ছিল, এটাতে কোনো পার্সেন্টেজ থাকবে না। এটা কুপন হচ্ছে জিরো কুপন, এটা সেল করবে যে 500 টাকা। এটা মূলত এটা ওয়াইটিএম, এটাও ওয়াইটিএম, দুইটাই ওয়াইটিএম। আমরা ওয়াইটিএম এর যখন রুলস আলোচনা করেছিলাম, ওয়াইটিএম দুভাবে বের করা যায়। একটার উপর হচ্ছে যদি সুদের হার দেওয়া থাকে, ইফ ইন্টারেস্ট রেট ইজ গিভেন, আর ইফ ইন্টারেস্ট ইজ নট গিভেন, যদি সুদের হার দেওয়া না থাকে। এখানে সুদের হার দেওয়া থাকলে ওটা সূত্র হবে, এবং সুদের হার দেওয়া না থাকলে ওটা সূত্র হবে। মানে দুইটাই ওয়াইটিএম বের করতে হবে। একটা সুদ বিবেচনা করে প্রথম যেটা আমরা এই ওয়াইটিএম যেটা বের করব, এটা 10% ইন্টারেস্ট রেট আছে সেটা বিবেচনা করে করব। আবার সেকেন্ডটা অলসো দিয়ে যেটা ক্যালকুলেট করতে বলছে ওয়াইটিএম, এটা ইয়ার আছে, এসবি আছে, আর এদিকে ফেস ভ্যালু পার ভ্যালু এটা আছে। এটা দিয়ে ইন্টারেস্ট নাই, জিরো, যেহেতু জিরো বলেছে সুদের হার থাকবে না, ওই সূত্র দিয়ে এটা করবো। তাহলে আমরা প্রথমটা যেটা পার্সেন্ট দেওয়া আছে ইন্টু ম্যাচুরিটি, প্রথমটা এটা আমরা করে ফেলতেছি। আমরা ইতিমধ্যে এটা সম্পর্কে অনেকগুলো ক্যালকুলেশন করে ফেলছি। দেখেন, আমরা জানি ওয়াইটিএম সমান ইন্টারেস্ট প্লাস আরবি থেকে এসবি ভাগ, এন দিয়ে ভাগ, আবার আরবির সাথে এসবি যোগ করে 2 দিয়ে ভাগ, ইন্টু 100। এটা হচ্ছে মূল সূত্র। আর আমরা এখানে কোয়েশ্চেন থেকে প্রথম ইন্টারেস্ট বের করতেছি, বা অ্যানুয়াল ইন্টারেস্ট। আমার 1000 টাকা ছিল পার বিল, এই 1000 টাকা, এটা 1000 টাকার উপর 10%, 1000 টাকার 10%, 100 বের হয়ে গেলে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট 100 টাকা এখানে বসে দিলাম, প্লাস আরবি। আরবি মানে এই যে 1000 টাকা পার ভ্যালু, এই পার ভ্যালুর নাম আরবি। আর এটাকে রিডেম্পেবল ভ্যালু অথবা ফেস ভ্যালু বলে। 1000 টাকা, এই 1000 টাকা এখানে আরবির মান বসে গেল 1000, এবং মাইনাস মাইনাস সেলস ভ্যালু। এটা সেল করতেছে কত বর্তমানে? সেই যে সেল ভ্যালু বলছিল কত? 1080 টাকা। তাহলে সেলস ভ্যালু 1080 টাকা, এটা বসে গেল। বাগ এন, এই যে এন এর ইয়ার হচ্ছে, এটা মেয়াদ করতে হবে যে 10 বছর। এই 10, এটা এন এর মান এখানে লেখা নাই, এন হবে 10%, এন ইকুয়াল 10%। এন মানে ইয়ার, এন সমান হচ্ছে ইয়ার, ইয়ার সমান হচ্ছে 10, 10 ইয়ার আছে। 10, এন এর মান 10, এটা বসে গেল। এই যে এন এর মান, এই 10 এটা বসে গেল, এখানে 10 বসে দিলে দেখতেছেন আপনারা। আবার নিচে আরবির সাথে এসবি যোগ, 1000 সাথে 1080 যোগ করে 2 দিয়ে ভাগ ইন্টু 100। তাহলে এই সূত্র হয়ে গেল। এখন মূলত আমরা ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করে ফেলবো, এটা আর কোনো কাজ নেই এটার। এই যে 1000, তাহলে 100, এটা ইন্টারেস্ট ঠিক আছে। আর ওদিকে কি হচ্ছে? ওদিকে যদি আমরা দেখি, এই 1000 থেকে 80, 1080 বাদ দিলে -80 থাকবে। -80 কে 10 দিয়ে ভাগ করলে -8 হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে -8 হবে। তাহলে 100 থেকে প্লাস 8, প্লাস মাইনাসে -8, 100 থেকে 8 বাদ দিলে 92, প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 100 থেকে 8 বাদ দিলে 92। আর ওদিকে আমাদের কি কি ছিল? ওদিকে ছিল যে
1000 এবং 1080 দুইটা যোগ করলে 2080, 2080 কে 2 দিয়ে ভাগ, 2080 কে 2 দিয়ে ভাগ করলে 1040 ইন্টু 100, তাহলে 92 কে 1040 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 8.85। এটাই হলো আমাদের প্রথমটার উত্তর, এটা চলে গেল। এটাতে সুদের হার দেওয়া আছে। এরপরটা হচ্ছে যে সেকেন্ডটা, ইন কেস অফ জিরো কুপন বন্ড, এটা হচ্ছে জিরো কুপন বন্ড ইনটু ম্যাচুরিটি। এই জিরো কুপন বন্ডের কিন্তু বেশ কিছু ফর্মুলা আছে, 3টা ফর্মুলা আছে। আমি আপনাদের যদি দেখাই, এইটা রুলস আমি আপনাদের আলোচনা করছিলাম। ইনটু উপার্জন হার ম্যাচুরিটি, এটা সুদের হার দেওয়া না থাকলে এই একটা সূত্র, এই ওয়াইটিএম ইনটু ম্যাচুরিটি সমান ফেস ভ্যালুকে ফেস ভ্যালুকে সেলস ভ্যালু দিয়ে ভাগ 1/n পাওয়ার -1, এই সূত্র দিয়ে আমি আপনাদের অঙ্ক করাইছিলাম। এখনো এটা দিয়ে করাবো। আর আরেকটা সূত্র এটা আছে, এই যে ফেস ভ্যালু FB সমান SB1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, আবার FB সমান SB1 প্লাস আর হোল টু দি, 3টা ফর্মুলা আছে। 3টা থেকে এটা সবচেয়ে কাজ কম, এটা সবচেয়ে ছোট, এটা দেখা হবে। আর বাকিগুলোতে অনেকগুলো ক্যালকুলেশন, আমি এগুলো করব না। আমি মূলত আপনাদেরকে ইজির জন্য প্রথম সূত্র দিয়ে অঙ্কটা করিয়ে দেবে, এটা দিয়ে ইলটু ম্যাচুরিটি। আপনারা খাতায় এই সূত্রটা লিখে ফেলবেন, ইলটু ম্যাচুরিটি সমান FB ভাগ SB 1, এটা পাওয়ার 1 ভাগ n, 1 কে n দিয়ে ভাগ করতেছে -1। এই সূত্রটা লিখে ফেলেন খাতায়। আমি খাতায় লেখার পরে এখানে আমরা মান বসাবো। এখানে যদি আমরা মান বসাই বা এখানেই যদি আমি বসাইতে দেখি আপনাদের এই সূত্রের এখানে, তাহলে FBর মান কত আমরা এই কোয়েশনে দেখি। আমি এখানে করে রাখছি, এখানে সূত্রটা হয় আমি এভাবে লিখে ফেলছি। হ্যাঁ, ওয়াইটিএম সমান, আপনারা ওখান থেকে দেখে দেখে লিখে ফেলবেন, FB কে SB দিয়ে ভাগ 1/n, এটা পাওয়ার আবার -1। এখন FBর মান হচ্ছে 1000। এই যে আমরা যদি কোয়েশনে দেখি আমাদের FB মান ছিল কত, 1000 পার ভ্যালু। FBর মান হচ্ছে এই 1000, এটাই পার ভ্যালুর মান 1000 টাকা এটা। আর এখন বন্ড সোল্ড হচ্ছে 500 টাকা। এখন এখানে SB হবে যে 500, এটা দিয়ে জিরোর বেলায় এই যে জিরো কুপন বন্ড বলা হচ্ছে এটা 500 টাকা, কিন্তু এমনি এটা সেলস ভ্যালু আগেরটা ছিল পার্সোনাল, এটাতে 1080 টাকা। এটা হবে না, এখন সেল ভ্যালু আমাদের এটা নিয়ে বিবেচনা করতে হবে, যেহেতু এটা বলতে অলসো ক্যালকুলেট ওয়াইটিএম। আবার ওয়াইটিএম নির্ণয় করো 10 বছর মেয়াদ ধরে, এন এর মান 10 ধরে, এবং এই 500 টাকা সেলস ভ্যালু ধরে। তাহলে 500 টাকা সেলস ভ্যালু, 1000 টাকা হচ্ছে পার ভ্যালু, তাহলে 1000কে 500 দিয়ে ভাগ, আমি এখানে করে রাখছি। এই যে 1000কে 500 দিয়ে ভাগ করেন, 1000 ভাগ 500, 1000কে 500 দিয়ে ভাগ করলে 2 হবে। আর এটা ব্র্যাকেট, সূত্রের ব্র্যাকেট আছে যে থেকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট 1000কে 500 দিয়ে ভাগ করে 2 রেখে ফার্স্ট ব্র্যাকেট, আর 1 ভাগ n, n এর মান হচ্ছে 10 ইয়ার্স, যেহেতু বছর 10 বছরে আছে সেম ইয়ার্স, nটা কিন্তু সেম ইয়ার, এই কোয়েশ্চেন আমরা দেখেছি 10। তাহলে 1 কে 10 দিয়ে ভাগ, 1 কে 10 দিয়ে ভাগ করলে 0.10 হয়, আমরা জানি এটা 1 ভাগ 10। 1 কে 10 দিয়ে ভাগ করলে এই যে 0.1, আর পাশে একটা 0 লিখতে পারি, 1 বা 0 লেখা যায় এটা। এই যে এটা 1 কে 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট, এই যে 0.10 আমি লিখেছি। এবার 2 পাওয়ার 10, 2 এর 0.10 পাওয়ার বের করতে হবে, তাহলে 2 পাওয়ার, 2টা ব্র্যাকেটে হবে, আমাদের ব্র্যাকেটে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট 2 ব্র্যাকেট শেষ, পাওয়ার, এটা পাওয়ার, আর 0.10, পাওয়ার 0.10 দিলে আমাদের আসছে 1.0717, আর অনেকগুলো মান আসছে, এই মানটা আসছে। তাহলে এই মানটা এখানে আমি লিখছি, এখান থেকে 3টা লিখছি, 1.071 এটা লিখছি। এরপর -1, এই যে -1 আছে, -1, -1, এই -1, তাহলে 1 থেকে 0.71 বিয়োগ করলে আর তাকে 1 চলে যাবে 0.71। আর এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে এটা বের হবে। তাহলে আমরা এখান থেকে আবার 1 বিয়োগ দিই, এই ফলাফল থেকে 1 বাদ দিয়ে দিই, -1 দিলে আর থাকে কত, এটা তো হয়ে গেছে 1.07, 1.071 দিলে আর থাকে এত। এটাকে আবার যদি 100 দ্বারা গুণ করি, গুণ 100, তাহলে আমাদের ফলাফল হয় 7.1, এখানে সবগুলো করে নাই, 7.17 যা আছে আর কি, 7.177 এই পার্সেন্টটা হয়ে যাবে। এটাই হলো মূলত ইজিল উত্তর। আর এই নিয়মে যেটা করেছে আরবি সমান এসবি, এটা অনেক বড়, দেখেন এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়ে আরো চলতেছে, তারপর এখানে এসে শেষ হয়েছে 7.41। এখানে আমারটা হচ্ছে তো 7. কত 17 সেম, মূলক কাছাকাছি আছে, এটাই উত্তর, এটাই। তাহলে এই ফলাফলটা, এই অঙ্কটা আপনারা এই ফর্মুলা দিয়ে করলে একেবারে ছোট পরিসরে অঙ্কটা মিলিয়ে ফেলতে পারবেন। কিন্তু এর উপরে ওই নিয়মে করতে গেলে কাজ বেশি, সময় বেশি যাবে, অনেকগুলো কাজ করতে হবে। দেখুন এখান থেকে শুরু হয়েছে যে অঙ্কটা, তাহলে শেষ হচ্ছে দেখি এখানে অনেকগুলো লাইন হয়েছে। আমার এই অঙ্কটার মধ্যে এই সামান্য অংশের মধ্যে মিলে গেছে। আশা করি বোঝা গেল।
তাহলে এই সূত্রটা আমি এখানে এমনি হাতে লিখছি, বিধায় এরকম আপনারা এখান থেকে দেখে এই সূত্রটা আপনারা লিখবেন, এখানে লিখে মান বের করে কাজটা করে ফেলবেন। আমি এরকম অঙ্ক এটা নিয়ে আলোচনা করছি, আশা করি বোঝা গেল। ওকে, আল্লাহ হাফেজ।